আচ্ছা, ফুচকা তো আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি আমাদের জাতীয় খাবার ফুচকার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আলু। সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমেই। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে তার মধ্যে দিয়েছি প্রথমে দুটো সেদ্ধ লঙ্কা, আগে থেকে সেদ্ধ করে রাখা মটর, আর তারপর একে একে ধনে পাতা, ভাজা মশলা, ওই জিরে ধনে গুঁড়ো আর কি, আর দিয়েছি চাট মশলা, পরিমাণ মতো বিট লবণ, আর সাথে রেগুলার নুনটাও একটু দিয়েছি। আর গন্ধরাজ লেবুটাও ভালো করে চটকে রসটা বার করে নিয়েছি। ওহো, শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেই তো ভুলে গেছিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সাথে একটু তেঁতুল গোলা জল দিয়ে ভালোভাবে আলুটাকে চটকে চটকে মেখে নিয়েছি, আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা বাদাম। এবার চলো টক জলটা বানিয়ে ফেলা যাক। পরিমাণ মতো জলে তেঁতুলটাকে আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম, আর তারপর সেই জলের মধ্যে ধনে পাতা, কেটে রাখা গন্ধরাজ লেবু স্লাইস, আর স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালোভাবে জলটা রেডি করে নিলাম। এবার চলো ফুচকাগুলো ভাজার পালা। দেখেছো তো কেমন ফুলেছে ফুচকাগুলো? আমার তো ভাজতে দারুণ লাগছিল। ও, একটা কথা বলে রাখি, এই ফুচকাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ ছাড়া। আমি বিশেষ একটা কারণে পেঁয়াজ ছাড়াই বানিয়েছি, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই। তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটা দিয়ে নিও। নাও, সব কিছু তো রেডি হয়ে গেল, এবার টপাটপ খাওয়ার পালা। দেখো বসে গেছি আমি খেতে। আমি তো ভুলেই গেছিলাম আমি ফুচকা খাচ্ছি না ক্যামেরা খাচ্ছি। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, পেজটা ফলো করতে ভুলো না। বাই।